গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর এসি ইনস্টিটিউশন মালদা প্রশ্নবিচিত্রা 2026 এর ফার্স্ট পেজ যেটা, সেটাতে সলিউশন সেকেন্ড পর্বের পাতা 117তে দেয়া আছে। দেখো এখানে দেয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2bc। এখানে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণের শব্দের অর্থই হলো কতগুলো বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ দেওয়া থাকলে তাকে গুণ আকারে আনতে হবে, তাদেরকে গুণ আকারে আনতে হবে। কিভাবে করব একটু চেষ্টা করি। দেখো এ স্কোয়ার যেমন আছে রইলো, একটু সাজিয়ে নিচ্ছি। বি স্কোয়ার, এই 2bc কে আমি আগে লিখছি প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখানে এ স্কোয়ার যেমন আছে রইলো, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো তো এ মাইনাস বি তার হোল বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্রে পড়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাও হোল স্কোয়ার আকারে লিখতে পারি। একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ার বাদ দিচ্ছি, এতে কি হয়, একবার যোগ আর একবার বিয়োগ। বিয়োগ করলে শুধু চিহ্নের পরিবর্তন, যেটা বিয়োগ করছি তার চিহ্নের পরিবর্তন। দেখো তো দুটো রাশির গুণ আকারে প্রকাশ হয়েছে, আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 1 নাম্বার। 2 নাম্বারে কি দেয়া আছে একটু দেখে নেব। x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা লেখা আছে। আমরা কি করব, যদি আমরা এটা দু তিন ভাবে করা যায়। আমরা যদি এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখি প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। দেখো তো কটা বেশি লিখে দিয়েছি, এখানে একটা ছিল, এখানে দুটো লিখে ফেলেছি, তাহলে ওটা বাদ দিয়ে দাও। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে, একবার যোগ করব একবার বিয়োগ করব। একবার যোগ করে নাও আর একবার বিয়োগ করে নিলাম, বাস আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। দুটো রাশির গুণ আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে এবার দেখতে হবে যে এদেরকে আমরা ভাঙতে পারবো কিনা। এদেরকে আমরা ভাঙতে পারছি না, তাই এখানে আমার উৎপাদক বিশ্লেষণ শেষ। 3 নম্বর কোশ্চেনের উত্তরটা আমরা করব কিভাবে। 3 নম্বর কোশ্চেনের উত্তরে কি করব, দেখো 3 নম্বরে দেয়া আছে, 3 নম্বর কোশ্চেনের উত্তরে আমরা কি করব, দেখো 3 নম্বরে দেয়া আছে 4a স্কয়ার প্লাস 4ab মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অংশটা দেয়া আছে। আমরা এটাকে সুন্দরভাবে যদি লিখি, এখানে কি আসবে, 4a স্কয়ার, একটু সাজিয়ে নাও, 4ab প্লাস বি স্কয়ার, একটা সি স্কয়ার বিয়োগ করলাম, আসলো। এখানে সমান 2a তার হোল স্কয়ার লিখতে পারি প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি, বি তার হোল স্কয়ার মাইনাস সি তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো তো এই অংশটা একটা সূত্রে পড়ছে কিনা, 2a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস সি তার হোল স্কয়ার। তাহলে একবার যোগ করব আর একবার কি করব, ইন্টু একবার বিয়োগ করব, বাস আমাদের উৎপাদক বিশ্লেষণ সারা হলো। 3 দাগের অঙ্কগুলো দেখলাম। 4 দাগে দেখো তোমাদের সম্পাদ্য আছে। 4 দাগে কি আছে, সম্পাদ্য আছে। 4 দাগের সম্পাদ্যগুলো কিভাবে করব, এখানে যে সম্পাদ্য দুটো দেয়া আছে সে দুটো আমাদের আগে ক্লাসের যখন স্টাডি করেছি সেই জায়গাতে দেয়া আছে, করে দেয়া আছে। কম্পাসের দ্বারা কেমন ভাবে আঁকবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার সলিউশনে দেখো, প্রথমে তোমরা পিকিউ সরল রেখাটা এঁকে নিবে। কত, পিকিউ নাম দিলে স্কেলের সাহায্যে 6 সেমি মেপে নিলে। এবার একটা বড় সরল রেখা আঁকবে, তার এক জায়গায় একটা বিন্দু নাও, পি নাম দিয়ে দাও, সেখান থেকে 60 ডিগ্রি অঙ্কন করে নেবে। কত ডিগ্রি অঙ্কন করবে, 60 ডিগ্রি। কম্পাসের সাহায্যে বড় করে কম্পাসটা পেন্সিল লাগিয়ে এখানে বসিয়ে এভাবে টানলে, এখানে টানলে আর সেই মাপটাই রেখে এখানে কেটে নেবে, দিয়ে লাইন টেনে নেবে, তাহলেই 60 ডিগ্রি হয়ে যাবে।
এবার কম্পাসটার সাহায্যে এই মাপটা নিয়ে এখানে পি এ বসিয়ে এখানে কেটে নাও কিউ, এখানে বসিয়ে এদিকে কেটে নাও, এখানে বসিয়ে এখানে কেটে নাও, এখানে বসিয়ে এখানে কেটে নাও, দিয়ে যোগ করে দাও। তাহলে যেটা আসবে পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে এটা কি চলে আসবে? রম্বস চলে আসবে। আমরা এভাবেই আঁকবো। যদিও মাপটা আমার তো হাতে করছি তাই ছোট হয়ে গেছে, সমান চারটা বাহুর দৈর্ঘ্য সমান আসবে। ঠিক 2 নম্বরে আমরা কি করব, একটা 6 সেমি বাহু আগে কম্পাসের স্কেলের সাহায্যে এঁকে নেব, একটা 4 সেমি বাহু এঁকে নেব। তারপর একটা বড় লাইন টানবো, এই 6 সেমি বাহুটা মাপ নিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কম্পাসের সাহায্যে একটা কি করব, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেখান থেকে এই মাপটা নাও, 4 সেমির মাপটা নিয়ে এখানে কেটে নাও, এখানে মাপ নিয়ে এখানে কেটে নাও, আবার এই 6 সেমির মাপটা নিয়ে বা এখানে বসিয়ে 6 সেমির মাপটা নিয়ে কেটে নাও, দিয়ে যোগ করে দাও। তাহলে কি পেয়ে যাব? আয়তক্ষেত্র পেয়ে যাব। যেখানে নাম দিবে যখন খেয়াল করে নাম দিবে এ বি সি ডি, যার এ বি বাহু 4 সেমি আর বিসি বাহু 6 সেমি। এভাবে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারবো। তারপরের অঙ্কেতে দেখো তোমাদের পাইচিত্র দেওয়া আছে। কি দেওয়া আছে? পাইচিত্র। দেখো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে তোমাদের শ্রেণীর ছাত্রে বিভিন্ন পছন্দের তালিকা নিচে দেওয়া হলো। তথ্যগুলি থেকে পাইচিত্র তৈরি করে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। আগে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখে নিই, তারপর আমরা পাইচিত্র অঙ্কন করব। দেখো এভাবে ছক করবে, কি লিখবো? খেলা, তারপর ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, এটা হলো। প্রথমে কি আছে? ফুটবল, ক্রিকেট, 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 তারপর হকি। ভগ্নাংশ আকার, আকার, কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। দেখো ফুটবল কতজন আছে? 40 জন, 35 জন আর 25 জন। তাহলে মোট ছাত্র লিখতে পারি আমরা, এখানে বার করে নিতে পারি। মোট ছাত্র সমান 40 যুক্ত 35 যুক্ত 25 জন সমান কতজন বেরাচ্ছে? 100 জন। যোগ করে নাও। এবার তোমরা দেখো 40 ভগ্নাংশ আকার হলে 40/100, তাহলে কত হচ্ছে? 20 দিয়ে ভাগ করলে 2 এর 5। এটা কত হবে? 35/100, 5 দিয়ে ভাগ করো 7 এর 20, আর 25 এর 100 সমান 1 এর 4। কেন্দ্রীয় কোণ একটা যদি আমরা বৃত্ত অঙ্কন করি, বৃত্তকলাটা বৃত্তের উপরে হবে, বৃত্ত অঙ্কন করি, একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে তার ভগ্নাংশ দ্বারা গুণ করলাম 2 এর 5, 5 দ্বারা কাটো 7 2, 72 দুগুণে 144 ডিগ্রি। আচ্ছা 360 ইন্টু 7 এর 20, 20 দিয়ে কাটো 18 আসছে, 20 দিয়ে কাটলে 18 আসবে। 7 8 56, 6 একটু বড় করে নেবে দরকার হলে, 56 6 5 থাকছে, 7 5 12, 126 ডিগ্রি। আর এটাতে কত আসছে দেখো, এটা 360 ইন্টু 1 এর 4, তাহলে এটা কাটো 90 আসছে, ডিগ্রি দিবে 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা যদি এখানে 90 ডিগ্রিটা চাঁদার সাহায্যে এঁকে নিই, তাহলে এইটা 90 ডিগ্রি হচ্ছে, এই জায়গাটা কি দিলাম? হকি। তারপর আমরা কত ডিগ্রি? 126 ডিগ্রি আনবো। 126 ডিগ্রি
তোমরা মাপবে। 126 ডিগ্রি এটা যদি হয়, এরকম হবে। 126 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, এটা 126 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে আঁকবে কিন্তু। 126 ডিগ্রি এটা হচ্ছে ক্রিকেট, আর বাকি যেটা থাকবে এই কোণটা হবে 144 ডিগ্রি। 144 ডিগ্রি হলে এটা কত কি আছে, এটা হবে ফুটবল। এভাবে আমরা পাঁচচিত্র অঙ্কন করব। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওগুলি সময় মতো পাওয়ার জন্য। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।